আউট নাকি নট আউট, জেসন হোল্ডারের ওই ক্যাচ নিয়ে রয়েছে দোয়াশা। ক্যাচ তো ধরছে, কিন্তু ড্রাইভ দেওয়ার সময় বল যে মাটিতে লাগিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। যেহেতু ক্যাচ ধরার সময় বল কন্ট্রোলে ছিল, কিন্তু বোর্ডই কন্ট্রোলে ছিল না, তাই আমি মনে করি নট আউট। টস জিতে বোলিং শুরু করে গুজরাট। শুরুটা ভালোই করে। দ্বিতীয় ওভারে রাবাদার 5 বলে 5-4 মারে বিরাট কোহলি। ওই ওভার থেকেই নেয় 21। পরের ওভারে ব্যাথওয়েল বলে ওঠে। ব্যাথওয়েল আউট হওয়ার পরপরই ওই রাবাদার বলেই বিরাট কোহলি বলে ওঠে। লর্ড জিতেশ্বর মতো ক্রিজে আসার আগেই বলে ওঠে। এই জিতেশ শর্মাই কোনো এক পডকাস্টে বলেছিল, मैं चाहता हूँ कि मैं 14 में से 11 मैच मैं ही जीता हूँ। 14 में 14 जितवा दो यार। नहीं 11, 3 तो किसी के लिए छोड़ना पड़ेगा, वो भी खेलने आए हैं यार। তো ভাই লোক কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। তাই এই জিতেশ শর্মাকে সবসময় মনে রাখবেন, দুআও মে ইয়াদ রাখনা। শেষ দিকে ভেঙ্কটেশ যে খেলাটা দিল, ওরে টুকটুক রে। তবে এই সব কিছুর মাঝে হ্যাজেলউডকে শুভমন গিল যে বেল ট্রিটমেন্ট দিয়েছে তা দেখার মতো ছিল। 1 ওভারে 24 রান, 2 ছক্কা 3-4। তার সাথে আরো এক জিনিস ঘটেছে, যেটা কালে ভদ্রে একবার দেখা যায়। রাহুল তেয়াতিয়া গুজরাটকে ম্যাচ জিতেছে। আজকে মুখোমুখি রাজস্থান বনাম দিল্লি। কঠিন খেলা হবে। যদিও রাজস্থানের পাল্লা ভারী, তবে দিল্লি কামব্যাকের অপেক্ষায়। জয়সওয়ালের সামনে অ্যাস্টার, রাহুলের সামনে আচ্ছার। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।